ঘুরতে যেতে কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। আমি সব সময় কি করি, টাকা জমিয়ে সুন্দর কোন একটা জায়গায় ঘুরতে যাই। এতে করে মনও ভালো থাকে, মাইন্ডও অনেক ফ্রেশ হয়ে যায় এবং সেই সাথে অনেক বেশি শান্তি লাগে। আমার তো মনে হয় শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করে একটু ঘুরে আসলে মনে হয় যে অনেকটা রিল্যাক্স লাগে। তো এবার এই জায়গাটার কথা আপনাদেরকে বলি। এটা ছিল হচ্ছে নেপালেরই একটা জায়গা এবং কিছুদিন আগে আমি নেপাল থেকে ঘুরে আসছি। আর নেপালের এই জায়গাটা অলমোস্ট সবাই কম বেশি যেয়ে থাকে, তো আমিও ভাবলাম আসছি যেহেতু এই জায়গাটা ঘুরেই আসি, এন্ড দেন চলে আসছি। মেইনলি এটা ছিল একটা কটেজ, সেখানেই এই হ্যান্ডের স্ট্যাচুটা ছিল। সো এই কটেজের নাম হচ্ছে টাপু রেস্টুরেন্ট কটেজ। তো সত্য কথা বলতে এই হ্যান্ডের উপরে ওঠার পর আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, বিকজ এটার উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল এবং অনেক বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, ওয়েদার ভালো থাকলে আরো বেশি ভালো লাগতো দেখতে। তো এরপর আমি প্রথমে এসে যে জিনিসটা দেখে আমি অবাক হয়ে যাই সেটা হচ্ছে এই সুন্দর গ্রামটা। এটা দেখতে একদম ছবির মতো, মানে স্বপ্নের মতো, আমরা যেরকম আর্ট করি ওই রকম লাগতেছিল আমার কাছে। তো যাই হোক, ওখান থেকে নেমে এসেই দেখলাম যে এখানে আবার একটা সুন্দর ক্যাফে আছে। তো এখান থেকে আমরা আবার হচ্ছে কিছু খাবারও অর্ডার করে দিই। অ্যান্ড দেন আমরা যে হচ্ছে টিকিট কেটে এখানে ঢুকেছিলাম, সো খাবার অর্ডার করলে ওই টাকাটা হচ্ছে এখান থেকে মাইনাস করা হবে। সো এই সিস্টেমটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল। যাই হোক, এরপর আমরা হচ্ছে এখানে বসে বসেই একদম বাইরের আশেপাশে সব ভিউ দেখতেছি। আর এটা অনেক অনেক বেশি উঁচুতে ছিল এবং জায়গাটাও খুব সুন্দর ছিল। নেপালে যারাই যাবেন এই জায়গাটা একবার হলেও ভিজিট করার চেষ্টা করবেন। আর এটা ছিল ওদের রেস্টুরেন্টের কফি কর্নার, খুবই সুন্দর করে হচ্ছে সাজানো গোছানো এবং প্রত্যেকটা জিনিস আমি দেখলাম কাঠ দিয়ে করা। আর শীতের দেশগুলাতে বেশিরভাগ সবকিছু হচ্ছে কাঠ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়, আর এটা দেখতে খুবই সুন্দর লাগে। যাই হোক, এরপর আমরা হচ্ছে মোমো আর বার্গার অর্ডার করছিলাম। সত্যি বলতে খাবারগুলো খুবই মজার, অনেক মজা করে বার্গারটা বানাইছিল, আর মোমোর কথা তো বলবোই না, খুবই খুবই মজা হয়েছিল। আর এই সুন্দর গ্রামটা একবার ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল, বাট হাতে একদমই সময় ছিল না, এই জন্য আর ঘোরা হয়নি। বাট খুবই সুন্দর একটা গ্রাম এটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা এন্ড আল্লাহ হাফেজ।